সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আমি একজন 16তম শিক্ষক নিবন্ধন পাসধারী এবং ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যেহেতু ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে 16তম পাশ করেছি এবং যারা ষষ্ঠ শ্রেণী 2025-এ ট্রেড ইনস্ট্রাক্টরে আবেদন করবেন, সেই আবেদনে 52 এবং 53 ক্রমিক রয়েছে। 52 ক্রমিকটা বলতে যে বিষয়টি বোঝায় সেটি সহজ করে বলি যে সেসিভুক্ত 630টি এসএসসি ভোকেশনাল রয়েছে সারা বাংলাদেশে। 2020 সালে মার্চ মাসে এই 640টি প্রতিষ্ঠানে 2টি করে ট্রেড ইনস্ট্রাক্টর ও 2টি করে ট্রেড অ্যাসিস্ট্যান্ট পদ এমপিওভুক্ত করা হয়। তো এই সকল প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে একজন করে ট্রেড ইনস্ট্রাক্টর যুক্ত হয়েছে। তো এই সকল পদ যার খালি রয়েছে সেগুলো হলো 52 নং ক্রমিক। এই 52 নং ক্রমিকের সাথে আবার 2024 সালের ডিসেম্বর মাসে 325টি মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল কোর্স চালু রয়েছে, যেগুলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বেতন হবে। এটিও সেসিবের মতোই, এগুলো 52 নং ক্রমিকের পোস্ট, অর্থাৎ এখানে 325 ও ওইখানে 630, এই মোট মিলে প্রায় 950-র মতো প্রতিষ্ঠান ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে 52 নং ক্রমিকরা আবেদন করতে পারবেন। এবং 53 নং ক্রমিক হলো সারা বাংলাদেশে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তর বা ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ডিটিই থেকে বেতন দেওয়া হয়, সেগুলো হলো 53 নং ক্রমিক। আবার কিছু কিছু কারিগরি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আগে জেনারেলের সাথে অর্থাৎ 52 নং ক্রমিকের মতো মাউসি এবং মেমিস থেকে বেতন দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের ভিন্নতা। যেমন কিছু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে যেগুলো এমপিওভুক্ত এবং এদের বেতন দেওয়া হয় মাউসি থেকে। এগুলো আগে থেকে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আস্তে আস্তে এই শিক্ষার পদগুলো এমপিওভুক্ত করা রয়েছে। আগে সবগুলো পদই আস্তে আস্তে প্রকল্প ছিল, পরবর্তীতে এগুলো শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই 52 এবং 53 নং ক্রমিকের মধ্যে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করবেন, তারা অবশ্যই সেসিভুক্ত স্কুলগুলোকে আগে দিবেন। আবার এই 52 নং ক্রমিকের মধ্যে যে মাদ্রাসাগুলো রয়েছে, দয়া করে তারা এই মাদ্রাসাগুলোতে আবেদন করবে না, কারণ মাদ্রাসায় আবেদন করলে একটি সমস্যা রয়েছে, সেটি হলো এসএসসি ভোকেশনাল শাখায় 3টি আরবি বিষয় রয়েছে। অর্থাৎ এই 3টি আরবি বিষয়ের কারণে অনেক স্টুডেন্ট মাদ্রাসায় পড়তে চায় না, কারণ তারা আরবি পারে না, লেখাও যায় না। অর্থাৎ নকল করেও যদি একজন স্টুডেন্ট পাস করতে যায়, যদি সে আরবি নাই লিখতে পারে, সে নকল তো আর করতে পারবে না। তো সেই হিসেবে আপনার দাখিল মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলোতে স্টুডেন্ট ভর্তির হার খুবই কম এবং অনেক মাদ্রাসা বন্ধ হওয়ার উপক্রমের মতো, মানে মোটামুটি টিকিয়ে রাখছে আর কি, টিকিয়ে রাখা হয়েছে। ট্রেড ইনস্ট্রাক্টর নিজে বেতন পায়, সেই হিসেবে টিকিয়ে রাখা হয়েছে। তবে স্কুলগুলোর হার ভিন্ন। স্কুলগুলোতে যথেষ্ট পরিমাণে আপনার প্রতি ট্রেডে 40 জন করে, না পেলেও 30-35 জন করে স্টুডেন্ট পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু প্রতিষ্ঠানে আপনার ভর্তি হওয়ার জন্য ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সেই সিট ফিল আপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু স্কুল শাখার জন্য। তো এই বিষয়টি হলো 52 আর 53 নংয়ের মধ্যে যে কারিগরি পদ রয়েছে, এদের বেতন সবার লাস্টে দেওয়া হয়। তারপরে বিএড স্কেল নিয়েও সমস্যা, তারপরে উচ্চতর স্কেল সমস্যা, এগুলো সব অ্যানালগ পদ্ধতি এবং খুব ধীরগতিতে হয়। সবচেয়ে বড় যে সমস্যা সেইগুলো হলো যে কারিগরি প্রতিষ্ঠানগুলো মাওসিভুক্ত প্রতিষ্ঠান সবার আগে জাতীয়করণ হয়, তারপরে কারিগরিভুক্ত প্রতিষ্ঠান। যেমন মাওসিভুক্ত প্রায় 700 প্রতিষ্ঠান এবার জাতীয়করণ হয়েছে গত 16 বছরে শেখ হাসিনা সরকারের অধীনে, আর মাত্রই কারিগরি প্রতিষ্ঠান হয়েছে 41টি, তাও এর ভিতরে অনেক সংযুক্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো দিয়ে। তো সেই হিসেবে 52 নং ক্রমিকে চাকরি করাটা ভালো। আর 53 নং ক্রমিকে আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন হয় সবার পরে, রুটিন হয় সবার পরে, তারপরে যে কোনো সুযোগ সুবিধা আসলে সবার পরে পরিলক্ষিত হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠানগুলোতে। আর এরকম এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 1000-এর মতো প্রতিষ্ঠান সারা বাংলাদেশে রয়েছে। প্রায় 22টি ট্রেড রয়েছে এবং কলেজ শাখায় 4-5টি ট্রেড রয়েছে, যেগুলো বিএম ভোকেশনাল শাখা হিসেবে পরিচিত। তো যাই হোক, আপনারা এই ট্রেড ইনস্ট্রাক্টর যখন আবেদন করবেন, এই 52-53 বা আপনাদের যে শূন্যপদগুলো থাকে, এই শূন্যপদের মধ্যে যেগুলো সেসিভ রয়েছে সেগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। আর
52 নং ক্রমিকে যারা পরীক্ষা দিয়েছেন তারা 53 নং ক্রমিকে আবেদন করতে পারবেন এবং 53 নং ক্রমিকে যারা পরীক্ষা দিয়েছেন 52 নং আবেদন করতে পারবেন। তবে যদি ষষ্ঠ গণবিজ্ঞান 2025 এই বিষয়ে যদি কোনো নির্দিষ্ট নীতিমালা বা 52দের জন্য যদি বলে যে শুধু সেসিভুক্ত প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারেন আর 53 কারিগরি পারবেন, তো সেক্ষেত্রে আলাদা নিয়ম হবে। তবে আমরা যেমন 53 নং ক্রমিক দিয়ে পাশ করেছি, 52তে এই ধরনের নিয়ম চালু হয় নাই এবং আপনারা যে 18তম শিক্ষক নিবন্ধনে যে সার্কুলার রয়েছে ওই সার্কুলারে ওই বিষয়ে কিছু বলা নেই। তাই সার্কুলারে কোনো কিছু বলা না থাকলে তাহলে সবাই কিন্তু 52 থেকে 53, 53 থেকে 52 আসতে পারবে। যদি কিছু বলা থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্নতা। যদি এরকম কোনো কিছু নির্দেশনা আসে তাহলে অবশ্যই রাষ্ট্রীয় এডুকেশন টিভিতে সবার আগে জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং কারিগরি শিক্ষক হিসেবে বা কারিগরি ছাত্র হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে তাদেরকে অবশ্যই শিক্ষক নিবন্ধন দিতে বলবেন এবং আমার এই চ্যানেলটি তাদের মধ্য দিয়ে ছড়িয়ে দেবেন। আমার এই চ্যানেলটি কেউ যদি 1 মাস নিয়মিত ভিডিও দেখে সে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, মানে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য সে উৎসাহী হবে, যেভাবে হোক আমাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হবে। এরকম আমি অনেক স্টুডেন্ট দেখেছি, তারা পাশ করে তখন আমরা যখন শুনি তখন আমাদের মানে কমফোর্টেবল ফিল হয়, খুবই ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দেবেন।